হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আমরা হচ্ছে যে প্রিভিয়াস ক্লাসে আমরা থিওরাম নাম্বার 4 ডিসকাস করছিলাম। তো আজকে হচ্ছে আমরা থিওরাম নাম্বার 5 ডিসকাস করব। খুবই ইম্পর্ট্যান্ট থিওরাম এবং এই চ্যাপ্টারের জন্য ইম্পর্ট্যান্ট, এবং প্লাস এই থিওরামটা তোমার হচ্ছে যে এমসিকিউর জন্য লাগবে। তো এটা আমাদেরকে পড়তে হবে এবং শিখতেও হবে, টোটাল যদি জিওমেট্রি আনসার করতে এমসিকিউ সহ, এবং অ্যাটলিস্ট এটার থিওরামটা অ্যাটলিস্ট জানতে হবে। প্রুফ না পারলেও থিওরামটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদের সবসময় প্রায় সময় কাজে লাগবে। তো আমাদের থিওরামটা কি বললো? আমাদের থিওরাম বললো যে থিওরাম অ্যাপোলোনিয়াস থিওরাম, দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য স্কোয়ার ড্রন অন এনি টু সাইড, মানে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো, এটা আবার ডিস্টার্ব করতেছিস কেন তুই? তাহলে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইডের উপরে যদি স্কোয়ার ড্র করি, তাহলে তার যে এরিয়া আসবে সেই এরিয়াটা ইকুয়াল টু দ্য টোয়াইস, 2 মাল্টিপ্লাই হবে দ্য সাম অফ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন দ্য মিডিয়ান অ্যান্ড অফ দ্য আদার অর দ্য থার্ড সাইড অ্যান্ড এইদার হাফ অফ দ্যাট সাইড। তাহলে কোশ্চেনটা মিনিংস কী বললো আমি একটু বুঝাই বলি। একটা ফিগার ড্র করি, একটা ফিগারে ড্র করলে হবে, দুইটা ফিগার লাগবে না। এ বি সি, সাপোজ বইয়ের মতোই লিখি, একটু ফিগারটা সেটা আঁকলেও হচ্ছে, পরে আরেকটা ফিগার আঁকবো এ বি সি, ঠিক আছে। এখন আমার হচ্ছে যে এইটা একটা ট্রায়াঙ্গেল, এনি ট্রায়াঙ্গেল। তো এটার যে কোনো দুইটা সাইড সিলেক্ট করি, আমি সাপোজ মনে করি এই সাইডটা আর এই সাইডটা সিলেক্ট করলাম। তাহলে এটার উপরে এরিয়া স্কোয়ার ড্র করলে তার এরিয়া হচ্ছে এবি স্কোয়ার। এই এসির উপরে যদি স্কোয়ার ড্র করি তার এরিয়া হচ্ছে এসি স্কোয়ার। তাহলে থার্ড সাইড হচ্ছে বিসি স্কোয়ার, ঠিক আছে। এখন এটার যে মিডিয়ান হবে, তাহলে এই থার্ড সাইডের উপরে যদি একটা মিডিয়ান ড্র করি, মিডিয়ান মানে হচ্ছে মিড পয়েন্ট, সাপোজ ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, তো এডি হচ্ছে মিডিয়ান। তাহলে এডি এর উপরে যদি তুমি একটা স্কোয়ার ড্র করো, এডি এর উপরে, মিডিয়ানের উপরে যদি একটা স্কোয়ার ড্র করো, তার এরিয়া হচ্ছে এডি স্কোয়ার, ঠিক আছে। আর তাহলে বাকি থার্ড সাইডে যে হাফ আছে সেটার উপরে সাপোজ বিডি নিলাম, তাহলে বিডি এর উপরে যদি একটা স্কোয়ার ড্র করো, বা সিডি নিলেও সেম কথা, এটার যে এরিয়া হবে সেটা হচ্ছে বিডি স্কোয়ার। জিনিসটা বুঝছো কিনা? মানে ব্যাপারটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের এনি টু সাইডের উপরে যে স্কোয়ার ড্র করলে তার যে এরিয়াটা আসবে, সেই এরিয়ার সাম হবে যে থার্ড সাইডের উপরে মিডিয়ান, ওই যে ভার্টেক্স থেকে যদি থার্ড সাইডের উপরে একটা মিডিয়ান ড্র করা হয় এডি, তার এরিয়া হচ্ছে এডি স্কোয়ার, এবং আরেকটা যে থার্ড সাইডের হাফ আছে, হাফের উপরে অর্ধেকের উপরে যদি আরেকটা স্কোয়ার ড্র করে তার এরিয়া হচ্ছে যে বিডি স্কোয়ার। এখন আমাকে প্রুভ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো এটা খুবই সহজ প্রুফ, এবং এটা হচ্ছে যে আমরা যে প্রিভিয়াস থিওরাম 3 অ্যান্ড থিওরাম যে 4টা পড়ছি সেই দুইটাকে জাস্ট কম্বাইন করলে আমাদের এইটা হয়ে যাবে গা। তো আমরা ফিগারটা আবার ড্র করি সুন্দর করে, এরপর আমরা প্রুফটা করি। লেট ABC is a triangle, দেন ডিটা হচ্ছে মিড পয়েন্ট, কার মিড পয়েন্ট এডি। তাহলে এই মিড পয়েন্ট এবং ভার্টেসের যে জয়নিং লাইন সেটা হচ্ছে মিডিয়ান এডি। আচ্ছা, তো আমাকে প্রুভ করতে হবে। তো আমরা আরেকটা কাজ করি, এটা প্রুভ করার আগে এখানে আমরা আচ্ছা পারপেন্ডিকুলার ড্র করব। আচ্ছা করি, হ্যাঁ একটা পারপেন্ডিকুলার ড্র করি, এটার উপর পারপেন্ডিকুলার ড্র করলাম। এই ইজ দ্য পারপেন্ডিকুলার অন বিসি। আচ্ছা, এখন আমাদের কাজ শেষ। তুমি যদি জাস্ট এই পোর্শনটা বাদ দাও, মানে এই পোর্শনটা যদি তুমি বাদ দিয়ে দাও, এই জায়গাটা যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে দেখো এটা আমার কার ফিগার হয়ে যাচ্ছে, আমার আগের ফিগারটা হয়ে যাচ্ছে না। এখন আমরা জাস্ট এই অংশটা নিয়ে কাজ করব, এতটুকু অংশটা নিয়ে কাজ করব। তাহলে কাজ করলে মোটামুটি আমাদের কাজ শেষ। প্রুফ আমরা শুরু করে দিতে পারি। নাও প্রুফ আমরা জাস্ট এই পোর্শনটা নিব, এ ই বি একটা ডি। এখন দেখো আমরা জাস্ট এই ছোট অংশটা, মানে এই পোর্শনটা, এতটুকু অংশ আমরা কেটে নিছি।
এই এতটুকু অংশ নিয়ে আমরা কাজ করব, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করব। এখন এই ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রায়াঙ্গেল হচ্ছে যে এ বি ই ট্রায়াঙ্গেল। তো এ বি ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল বিটা হচ্ছে কি, অ্যাঙ্গেল বিটা হচ্ছে যে একুইট অ্যাঙ্গেল। তো আমরা একটু আগে একুইট অ্যাঙ্গেলের থিওরামটা পড়ছি। হ্যাঁ, একুইট অ্যাঙ্গেল দিয়ে ধরবো, আচ্ছা না, আমরা অ্যাঙ্গেল ডি দিয়ে ধরি, আমরা এ বি স্কোয়ার আনতে হবে। আমরা এই অ্যাঙ্গেলটা ধরি, অ্যাঙ্গেল এই ডিটা ধরি, ডিটা কাউন্ট করলে তাহলে এটার যে এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক আছে। তো অবটিউজ অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে কি, অপোজিট সাইড হচ্ছে এ বি। তো এখানে যদি এখন আমরা থিওরাম প্রুভ করি তাহলে অবটিউজ অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে এ বি, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু এখানে আমরা কী লিখতে পারি, বাই এক্সটেনশন অফ পিথাগোরিয়ান থিওরাম উই ক্যান রাইট, তাহলে আমার অবটিউজ অ্যাঙ্গেলকে, অবটিউজ অ্যাঙ্গেল হচ্ছে যে এডি, ডিটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, তাহলে অবটিউজ অ্যাঙ্গেল অপোজিট সাইড হচ্ছে কে, এ বি। তো সো উই ক্যান রাইট এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস 2 ইন্টু, তাহলে আদার টু সাইডের একটার উপরে আরেকটার অর্থোগোনাল প্রজেকশন, তাহলে আদার টু সাইড হচ্ছে যে কেউ, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে যে এসি। এখন এসি এর অর্থোগোনাল প্রজেকশন বিডি এর উপরে কোনটা হবে, এই এক্সটেনশন যেটা আছে এটাই হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন। এই বিডি এর উপরে অর্থোগোনাল প্রজেকশনটা বাইরে যাবে আর কি, মানে অ্যাঙ্গেলটা যদি অবটিউজ অ্যাঙ্গেল হয় তাহলে অর্থোগোনাল প্রজেকশনটা কোন জায়গায় পড়বে, এই জায়গাটায় পড়বে। মানে এটা হচ্ছে যে একুইট অ্যাঙ্গেল, একুইট অ্যাঙ্গেল অবটিউজ অ্যাঙ্গেল হয়ে গেল, তাহলে অবটিউজ অ্যাঙ্গেল হয়ে গেলে এখানে যে অর্থোগোনাল প্রজেকশন পড়বে সেটা হচ্ছে যে ওই সাইডের বাইরে চলে যাবে। তাহলে এই বিডি এর উপরে এডি এর যে অর্থোগোনাল প্রজেকশন হবে সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার ডিটা হচ্ছে যে আমার অর্থোগোনাল প্রজেকশন। তো সো উই ক্যান রাইট বিডি ইন্টু ডি ইকুয়েশন নাম্বার 1 শেষ। এরপরে আমরা এবার কি নিব, এবার আরেকটা ট্রায়াঙ্গেল নিব, এ ডি, এই পার্টটা নিব, রাইট সাইডের ট্রায়াঙ্গেলটা নিব, এ ডি সি, এ ডি সি, এইটা হচ্ছে যে আমার পারপেন্ডিকুলার। অ্যাগেন যদি আমরা ট্রায়াঙ্গেল এ ডি ই নিই, এ ডি ই নিলে এবার ডিটা এই পাশে, ডিটা হচ্ছে এখন হচ্ছে এটা কি একুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই জায়গাটা হচ্ছে এখন কি একুইট অ্যাঙ্গেল, তাহলে একুইট অ্যাঙ্গেল অপোজিট সাইড হচ্ছে কি এসি স্কোয়ার, আদার টু সাইড হচ্ছে এডি আর একটা হচ্ছে ডিসি, আর এডির উপর ডিসি এর যে অর্থোগোনাল প্রজেকশন দিস ওয়ান ইজ ডি। তো আমরা এখন সেমভাবে ফর্মুলা লিখি, হেয়ার ডি ইজ দ্য একুইট অ্যাঙ্গেল হচ্ছে ডি, তাহলে ডি এর অপোজিট সাইড, এই ডিটা হচ্ছে একুইট অ্যাঙ্গেল, এটার অপোজিট সাইড হচ্ছে এসি। সো এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার মাইনাস 2 ডিসি ইন্টু ডি, ঠিক আছে। এখন আমার ডিটা হচ্ছে কার মিড পয়েন্ট ছিল, ডিটা হচ্ছে যে এই ডিটা হচ্ছে যে বিসি এর মিড পয়েন্ট, তো মিড পয়েন্ট এই বিডি যতটুকু হবে সিডিও কী হবে, সেম হবে। তো বিডির পরিবর্তে আমি যেহেতু আগেরটার সাথে ম্যাচ করানোর জন্য আমার আগের টাইম আছে বিডি, এটা আমরা হচ্ছে যে ডিসিটাকে বিডি লিখে ফেলি, এই ডিসিটাকে আমরা বিডি লিখে ফেলি, সিন্স ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। সো এটা কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। সো এডি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি বিডি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিডি ইন্টু ডি এসি স্কোয়ার ইকুয়াল টু ইকুয়েশন নাম্বার 2। নাও 1 আর 2 অ্যাড করো, অ্যাডিং 1 আর 2, তো 1 আর 2 যদি অ্যাড করো তাহলে দেখবা যে এই পোর্শনটা এটা সরি এটা তো মাইনাস হবে, এক্সট্রিমলি সরি মাইনাস। তো এই পোর্শনটা এটা প্লাস, এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ ক্যান্সেল, তাহলে এটা অ্যাড করলে এটা প্লাস এটা অ্যাড করলে 2 এডি স্কোয়ার, এটা অ্যাড করলে 2 বিডি স্কোয়ার। সো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 এডি স্কোয়ার প্লাস 2 বিডি স্কোয়ার। এখন জাস্ট 2টা তুমি কমন নিয়ে ফেলো, নাও এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। কাজ শেষ, থিওরাম প্রুভ হয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াস থিওরাম। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা, আমি নেক্সট ভিডিওতে এটা সলভ করার ট্রাই করব, অথবা ক্লাসে দেখাইলেও হবে, আমি ক্লাসে এটা সলভ করে দেব। ওকে, বাই বাই, ভালো থাকবা।